চান্দু, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে এখন রাস্তা দিয়ে এরকম ভাবে ঘুরতেছো, আর আমার কথা তোমার মনে নাই? এই সোহাগে, তুই আমাকে দেখে ওখানে পলাইতেছস কেন? আরে দোস্ত আমি তো পলাইতেছি না, আমি প্রসাব করবা গেছি ওই জায়গায়। পলাইতেছস না মানে? আমাকে দেখে তুই সরাসরি এখানে লুকাইলে, আমি কি তোকে দেখি নাই? আরে দোস্ত আমি তো পলাই নাই, আমি ওই জায়গায় ঘুরতে গেছি। আচ্ছা, ওসব কথা বাদ দে। তোর কাছে তো আমি টাকাগুলো পাই, ওগুলো দে, আমি চলে যাবো। আরে বন্ধু তোর কি কমু, আমি একটা সমস্যার ভিত্তি আছি, তোর টাকাটা আমি 2 একের ভিত্তি দিব। এই সমস্যার দোহাই দেওয়ার কয়দিন কাটাবার চাস? তুই টাকা নিছস, তাও তো 5 মাসের মতো হয়ে গেছে। তোর ডেট ছিল 1 মাস পরে টাকা দেওয়ার কথা। আরে বন্ধু একটু ধৈর্য ধর, টাকা তো দিমু। বন্ধু মানুষ এত আমার প্যারা দেশ, আমি যে একটা সমস্যা আছে এটা তো বুঝতেছ না। আরে তুই কি সমস্যা আছে? সমস্যাটা তো আমার খুবই, তুই তো বারবার বলতেছ সমস্যায় আছি, সমস্যা আছি। সমস্যাটা আমাকে খুলে বলবি না? আরে দোস্ত আমি সমস্যা আছি, সমস্যা তো সমস্যাই। আচ্ছা যাই হোক, তুই এখন আমাকে বল, কবে তুই টাকাটা দিতে পারবি? আমি ওই দিনই তোর কাছে যাবো। আচ্ছা দোস্ত তোর আমি 3 দিন পর টাকাটা দিতেছি। ঠিক আছে, এবারকার মতো তোরে আমি একটা সুযোগ দিলাম, কিন্তু ডেট যদি চেঞ্জ হয় দোস্ত, পরে কিন্তু আর আমি ছাড় দেবো না তোকে। ওই মামা, একটা চা দাও তো। এই সোহাগ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই খারা সোহাগ, খারা, তুই কই যা, খারা খারা তুই। বন্ধু আরে রাখ তোর বন্ধু, তোর সাথে আমার কথা ছিল কি, টাকা দেওয়ার কথা 3 দিন পর, আজকে 7 দিন চলে যাইতেছে। ভাবছিলাম বন্ধু তোর টাকাটা দিমু, কিন্তু আবার আরেক সমস্যা পড়ে গেছি। আচ্ছা, তুই এই সমস্যার দোহাই দেওয়ার কয়দিন কাটাইতে চাস? তুই সেদিন বললি যে 3 দিন পরে টাকা দিবি, আজকে 7 দিন হয়ে যাইতেছে। আরে বন্ধু কইছি তো দিমু, তুই এত টেনশন করিস কে? আমি এত কিছু জানতে চাই না। 7 দিন হয়ে যাইতেছে ডেট দেওয়ার পর, এখন পর্যন্ত তুই আমার টাকা দেস নাই। হয় তুই এখন টাকা দিবি, না হয় টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা বন্ধু তুই যা করা হাস করিস। তো আগে তো কই এলাম, আর তো বললাম যে টাকা আমি কেমনে নিমু, কিন্তু এখন তো আমার তো এরকম কোনো লোক নাই। কিরে বন্ধু, কি অবস্থা? আমার তো বন্ধু বেশি ভালো না। আচ্ছা, তোর কি অবস্থা? আরে বন্ধু তোর মতো আমার অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা বন্ধু, তোর কি সমস্যা? আমার তো সমস্যা আছে, কিন্তু তোর কি সমস্যা হয়েছে? আরে বন্ধু আর কইস না, ওই যে সোহাগ আছে না, সোহাগের আব্বা আমার কাছ থেকে 6,000 টাকা নিছিল। এই অনেক দিন হয়ে গেছে টাকা দিতে আসছে না। ও আচ্ছা, তাহলে এই অবস্থা। আচ্ছা বন্ধু, তোর তো সমস্যার কথা জানাল না, তোর কি সমস্যা? ওই আর বলিস না, সোহাগ আছে না, আমার কাছ থেকে 5 মাস হলো 5,000 টাকা হাওলাত নিচ্ছে, এখন পর্যন্ত সেই টাকা দেয় না। সেটা নিয়ে একটু টেনশন। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে তো দুজনের একই সমস্যা। আচ্ছা দোস্ত, তাহলে ওদের দুজনকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়? দোস্ত বুদ্ধি একটা পাইছি। দোস্ত ওরা দুইজন তো মেয়ের প্রতি আসক্ত বেশি। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা তাইলে বিকালে দেখা করিস। কি রে হিমেল, তো বিকাল টাইমে আসার কথা, এখানে কই? ওর তো কোনো খোঁজই দেখতেছি না। আরে দোস্ত, এত দেরি কেন? আরে বাড়িতে একটু কাজ ছিল, সমস্যা নাই। আচ্ছা যাই হোক দোস্ত, কালকে যে প্ল্যান করলাম, এটা কেমনে কি ঠিক করছস কি? হ্যাঁ ফেসবুকে আইডি পাইছি, সমস্যা নাই। তুই এক কাজ কর, ওই একটা ফেক আইডি খোল মেয়ে মানুষের। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আইডি খুলতেছি। আচ্ছা দোস্ত, আইডি খোলা ক্লিয়ার। তুই ওদের বাপ বেটার আইডি লিঙ্ক আমার দে। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। দেখ দোস্ত, মেসেঞ্জারে মাইরা দিছি, ওদের দুজনের আইডি মেরে দিছি। আচ্ছা ঠিক আছে, পাইছি। আরে এটা তো মেয়ে দেখা যায়, মেয়ের আইডি তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আরে ইংলিশে মেসেজ দিতে যা, ইংলিশ তো আমি পারবার ভাই না, এটা ফোন দিয়ে দেখি। আরে দোস্ত কল দিছে তো। আরে রিসিভ কর, রিসিভ কর, রিসিভ কর।
হ্যালো, আরে কণ্ঠটা তো সেই। হ্যালো, নাকি সিঙ্গেল? ভাইয়া আমি তো সিঙ্গেল। কি বলবেন বলেন। আচ্ছা, আপনার সাথে কি রিলেশন করা যাবে? তাই নাকি? আচ্ছা ওকে, আপনাকে আমার অনেকটা পছন্দ হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, তাহলে কি আপনার সাথে একদিন দেখা করা যাবে? ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ওকে, দেখা করবো। বলেন কবে করবেন? আচ্ছা, কালকে বিকালে আপনার সাথে দেখা করতেছে ওই দোকালা যে লাভটা আছে না, সালমান শাহ যে ছবি করছিল, ওই জায়গায় দেখা করবো আমি আর আপনি। আচ্ছা ওকে, ঠিক আছে, কালকে দেখা হবে। হ্যাঁ, দোস্ত, ওই তো কালকে বিকেলে দেখা করতে চাইতেছে। আরে একটারে হবে না, ওর বাপেরও সহ মেসেজ দে, দুটারে একবার শিক্ষা দেওয়া লাগবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই কাজ করি। হ্যাঁ, এই কাজ কর। আচ্ছা খুদা খুদা হবে ফেসবুকে মেসেঞ্জারে মেয়ের আইডি দিয়ে মেসেজ করছে। আমি তো বুঝি না, কাউরে দেখান লাগবো, আশেপাশে কেউ আছে নাকি। ওই যে একটা লোকের দেখা যায়, ওই লোকের জিগাই দেখি মেসেঞ্জারে বিষয়ে কোনো আইডিয়া আছে নাকি। এ ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। ভাই দেন তো, মেসেঞ্জারে একটা মেয়ে এসএমএস দিছে। এই মিয়া, আমনে তো চুলদারি ভেঙে গেছে গা, বুড়া বয়সে আপনি বিমরতি ধরছে, মেসেঞ্জারে মেসেজ দিয়ে কইরা আছেন। হেই মিয়া, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল দুটি তাকিছে বাতাস। ভাই আপনি দেখেননি মেসেঞ্জারে কি কইছে? এই তো মেসেঞ্জারে তো আমনের নাম্বার চাইছে, ফোন নাম্বার। খুদ্দা খুদ্দা রে ভাই, ভাই 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 নাম্বারটা দিয়ে দিন, ভাই নাম্বারটা দিয়ে দিন। আমি ভাই মেসেঞ্জার তো বেশি একটা বুঝি না, নাম্বার দিয়ে দিন। বুড়া বয়সে একটু ভালো হইন মিয়া, এই বয়সে পোলা বিয়া করা ভাই মিয়া বিমরতি ধরছে বুড়া বয়স। আরে দোস্ত, ওই তো সরাসরি নাম্বার পাঠাই দিছে এসএমএস করে। দোস্ত ফোন দে, ফোন দে। খুদা খুদা আবার ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি। আপনি কি সিঙ্গেল? ভাইয়া আমি তো সিঙ্গেল। আপনার সাথে আমি করতে চাই। কি বলেন আপনি? আরে দেখা করতে চাই, দেখা। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা ওকে, তাহলে কালকে বিকেল বেলায় দুখালাতে ওই সাইডে একটা লাভ আছে, ওইখানে দেখা করতে আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে তো খুশি খুশি লাগতেছে। দোস্ত, চল তাহলে জায়গা, খেলা কালকে জমবে। ঠিক আছে, যা। দোস্ত, দাঁড়া, ও তো আইসে অনেক বসে আছে। হ্যাঁ, তুই এক কাজ কর, এখানে বল, আমার সাথে দেখা হবে, পরে আসতে হবে। পরে যখন ডাক দিন তখন যাবি। আচ্ছা ঠিক আছে। ও তাহলে তুমিও বুঝবা লিকা। আমি। আচ্ছা বসো। আচ্ছা ওকে, তাহলে কেমন আছো তুমি? বেশি ভালো না। কেন, কি হয়েছে তোমার? একটু সমস্যা, টাকা পয়সার সমস্যা হয়েছে। টাকা পয়সা একটা সমস্যা হইলো নাকি? তোমার কত টাকা লাগে বলো আমাকে। যাও। বললে কি আর তুমি দিতে পারবা? তোমার কত টাকা লাগে নিয়ে নাও। ও আচ্ছা তাই নাকি? তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ সত্যি, আমি তোমাকে এতটা ভালো। তোমার মুখটা কি দেখতে পারি? আচ্ছা ওকে, সমস্যা নেই, দেখো। আচ্ছা দেখাও তাহলে। আমার কাছে তো জিনিস আছে, তুমি নিজে বাকি একটু খুলে নাও। ও আচ্ছা, আমি তাহলে খুলে দিচ্ছি। তোর কাছে আমি টিয়া পাইছি 7 মাস ধরে, তুই আমার টাকা না দিয়ে তুই মেয়ে মাসের কথা শুনছো, আমি ধরে পড়ে বাড়িতে না টাকা পয়সা নিয়ে আমার টাকা দিতেছ। এ হিমেল এদিকে আয়। দোস্ত, ওর বাবা আইতাছে। হ্যাঁ, তুই ওরা সামলা, আমি ওইটা সাইজ করতেছি, তুই কর। তুমি কি অবস্থা লিখা আমি তো। বুঝতে পারি। বসেন। তাহলে তুমি কেমন আছো? কি বলবো ভাই, মনটা বেশি ভালো না, একটু কষ্টে আছি।
কেন, কিসের কষ্ট? টাকা পয়সার সমস্যা আর কি। হুম, তোমার তো সবকিছু পেকে গেছে। খুলো তো, তোমার দেখি। আচ্ছা ওকে। শালার বাচ্চা শালা, টাকা পাই সেই টাকা দেওয়া খাওয়া না, মেয়ের কন্ট্রাক্ট না, তুমি তুমি টাকা দিয়ে তাড়াতাড়ি এসে করছো। এই মেয়ে ওইটা রেন গে দুটো একখানে কর, খারো ব্যাটা খারো। টাকা দেওয়ার খবর নাই, তুমি মেয়ের কন্ট্রাক্ট শুনছো আর দূর করে এসে করছো টাকা নিয়ে। দে এদিকে নে। আই আমি সা কিরে তোলা, তুই এনু কাকে? তুমি ইনু কাকা বুড়া বয়সে তোমার ভীমরুকে ধরছে। তোর তুই বিয়া করে দিছি, তুই কি নাকি পার্কে আনাসে কানাসে থাক? এই তোর বাপ বেটার ডায়লগ কোন বার আই নাই। এই দোস্ত টিয়া পাই স্যার আর দোস্ত মারি আল্লাহর বাচ্চা টাকা দেওয়ার খবর।